নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। এবার বর্ষা নিয়ে খারাপ খবর দিল আবহাওয়া দপ্তর। গোটা দেশে কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা দেশে কিন্তু প্রবেশ করে গেছে। তবুও দেশের বিস্তীর্ণ অংশে বর্ষার বৃষ্টি হচ্ছে না। কিছু কিছু রাজ্যের মধ্যে বিক্ষিপ্ত হবে বর্ষার বৃষ্টি ভালো মাত্রায় হলেও একটা বিস্তীর্ণ অংশে যে বৃষ্টিটা হয় বর্ষাকালে সেটা কিন্তু হচ্ছে না। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গেও কিন্তু বর্ষার বৃষ্টির ঘাটতি রয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দিনগুলিতে আজ থেকে আগামী 2-3 দিন উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু ভালো বৃষ্টি হবে। বৃষ্টি ভালো হতে পারে বিহারের দিকে এবং উত্তরপ্রদেশের দিকে। তবে বাকি যে অংশগুলো আছে পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত, সেই সঙ্গে মধ্য ভারতে এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু বৃষ্টি সেভাবে হবে না। এছাড়া বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, বঙ্গোপসাগর থেকে যেসব নিম্নচাপগুলো তৈরি হচ্ছে সেই নিম্নচাপও কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না। এর আগের বছর আমরা দেখেছি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ তৈরি হতো, সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা দিয়ে স্থলভাগে প্রবেশ করত এবং তারপরে আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেত মধ্য ভারত হয়ে, যার জেরে মধ্য ভারতে, উত্তর পশ্চিম ভারতে এবং পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু বেশ ভালো মাত্রায় বর্ষার বৃষ্টি হতো। সেটা কিন্তু এবছর হচ্ছে না। নিম্নচাপ তৈরি হলেও সেই নিম্নচাপ থেকে বেশি মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে না। নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে কিন্তু দুর্বল হয়ে পড়ছে দুর্বল মৌসুমি অক্ষরেখার জেরে। এর সঙ্গে আরও একটা কারণ রয়েছে, এল নিনো। এর আগেই অর্থাৎ বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়েছিল যে এবছর কিন্তু এল নিনোর প্রভাবে বর্ষার বৃষ্টি কম হবে। তো সেটাই কিন্তু দেখা যাচ্ছে দেশের একটা বিস্তীর্ণ অংশেই বর্ষার বৃষ্টির ঘাটতি অনেকটাই কিন্তু রয়েছে। আগামীতে এই এল নিনো কিন্তু আরও দাপট দেখাতে পারে এবং বর্ষার মাঝ পথে কিন্তু এল নিনো আরও বড় প্রভাব ফেলতে পারে দেশের বর্ষাকালীন বৃষ্টিতে। সেই সঙ্গে বন্ধুরা ইন্ডিয়ান ওশান ডায়াপোল যেটা থাকে, যেটা বৃষ্টিতে কিছু সাহায্য করে, তো সেটাও কিন্তু খুব একটা অ্যাক্টিভ নয়, যার কারণে এই বর্ষার বৃষ্টি হচ্ছে না এবং নিম্নচাপ হলেও তার থেকে খুব একটা লাভ হচ্ছে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বর্ষার বৃষ্টি নিয়ে কী বলা হয়েছে, আগামী দিনগুলিতে বর্ষার বৃষ্টি কেমন কি হতে পারে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে এবং এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে পার্শ্ববর্তী অঞ্চলগুলোয়, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় বর্ষার বৃষ্টির কি ঘাটতি রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব বর্ষার বৃষ্টি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে নতুন রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে বৃষ্টির ঘাটতি সবুজ অঞ্চলেই বাংলা, জুলাইয়ের মাঝামাঝি বৃষ্টির ঘাটতি 20% ছাড়িয়েছে। কৃষি মন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে খারিফ ফসলের ওপরে। দেখে নেব ডিটেলস আপডেটে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে জুলাইয়ের অর্ধেক পেরোনোর পরেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বৃষ্টির মানচিত্রে দেশের বেশিরভাগ অংশ লাল রঙে চিহ্নিত, যেখানে দীর্ঘকালীন গড়ের তুলনায় বর্ষাকালীন বৃষ্টির ঘাটতি এখনও 20% বা তার বেশি। আগামী দিনে বৃষ্টিপাত নিয়ে আশঙ্কার কথাই বলছে তারা। এরই মধ্যে দেশের যেটুকু অংশে সবুজ চিহ্নিত রয়েছে অর্থাৎ যেখানে ঘাটতি নেই তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গড়ের তুলনায় 5% কম এবং উত্তরবঙ্গে 3% বেশি বৃষ্টি হয়েছে। 19% মধ্যে ঘাটতিকে স্বাভাবিক ধরা হয়, কিন্তু এবারের সার্বিক পরিস্থিতি দেশে খারিফ ফসলের পক্ষে আশঙ্কাজনক। কৃষি মন্ত্রক বলছে ধান, ভুট্টা, ডাল, তৈলবীজ প্রভৃতি খারিফ ফসলের চাষ এখনও স্বাভাবিকের নিচে। রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, বীরভূম, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির ঘাটতি আছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে ঝাড়গ্রামের ঘাটতি কমে 20% হয়েছে। বাকি জেলাগুলিতে তা 30 থেকে 40%। তো বুঝতেই পারছেন বন্ধুরা, রাজ্যে ঝাড়গ্রাম জেলায় কিছুটা বৃষ্টির ঘাটতি কমেছে এবং
বৃষ্টির ঘাটতি কিন্তু এই মুহূর্তে 20% হয়েছে। তবে বাকি জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে বীরভূম, পুরুলিয়া এইসব জেলা কিন্তু বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে এবছর। গত কয়েকদিনের বৃষ্টিতে ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে, বাকি জেলাগুলিতে 30 থেকে 40% বৃষ্টির ঘাটতি রয়েছে। এখনও পর্যন্ত দেশে শুধু পশ্চিমবঙ্গ, ওড়িশা, পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব রাজস্থান এবং মহারাষ্ট্র ও তামিলনাড়ু কিছু অংশে বৃষ্টির ঘাটতি নেই। জুন থেকে এ পর্যন্ত দেশে 23% কম বৃষ্টি হয়েছে। আঞ্চলিক ভিত্তিতে মধ্য ভারতে ঘাটতি সর্বনিম্ন 13%। জুনে মধ্য ভারতে ঘাটতি ছিল সর্বাধিক, কিন্তু জুলাইয়ের প্রথমে নিম্নচাপের দরুন ব্যাপক বৃষ্টিপাতে মধ্য ভারতের ঘাটতি কমিয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এবারে নিম্নচাপটিও দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে যাচ্ছে। এটির প্রভাবে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের কিছু অংশে বেশি বৃষ্টি হলেও এটি দুর্বল হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন উত্তরপ্রদেশ, বিহার, হিমালয় লাগোয়া উত্তরবঙ্গ ও পশ্চিম হিমালয় এলাকায় বেশি বৃষ্টি হতে পারে। এল নিনোর কারণে এবার বর্ষার বৃষ্টির স্বল্পতার দুঃসংবাদ আবহাওয়া দপ্তর অনেক আগে থেকেই জানিয়েছিল। তারা এখন বলছে বর্ষা মরশুমের বাকি সময়ে এল নিনো আরও সক্রিয় হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু বর্ষাকালে এল নিনো সক্রিয় হয়ে গেছে, যার কারণে বৃষ্টি অনেকটাই কমে গেছে এবং বর্ষার বাকি সময়টায় কিন্তু এল নিনো আরও সক্রিয় হতে পারে এবং যেটা কিনা চাষের ক্ষেত্রে খুবই একটা খারাপ দিক। বৃষ্টিপাত না হওয়া এবং এল নিনো সক্রিয় হলে কিন্তু বৃষ্টিপাত অনেকটা আরও কমে যাবে এবং চাষবাসে অনেকটা ক্ষতি হতে পারে। ভারত মহাসাগরের ডায়াপোল পরিস্থিতি, যেটাকে দুই প্রান্তের জলের উষ্ণতার পার্থক্য বলে, অর্থাৎ ইন্ডিয়ান ওশান ডায়াপোল, সেটা পজিটিভ থাকায় অতীতে একাধিকবার দেশে এল নিনোর প্রভাব কিছুটা প্রশমিত হয়েছিল। কিন্তু এবার বর্ষাকালে ইন্ডিয়ান ওশান ডায়াপোল নিউট্রাল থাকবে, এমনটাই মনে করছে হাওয়া অফিস। তো বুঝতেই পারছেন বন্ধুরা, একদিকে এল নিনো, অন্যদিকে ইন্ডিয়ান ওশান ডায়াপোল সেটাও কিন্তু অ্যাক্টিভ থাকবে না, সেটা কিন্তু নিউট্রাল পজিশনে থাকবে, যার কারণে বর্ষা কিন্তু এবার খারাপ খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর। দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ নতুন করে কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু খুব বেশি মেঘ নেই, শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ, ওড়িশা উপকূলবর্তী অঞ্চলে এবং তামিলনাড়ু উপকূলের কাছে কিছুটা মেঘ রয়েছে, ভারী মেঘ। বাকি বিস্তীর্ণ অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কার বঙ্গোপসাগরের মধ্যে। আরব সাগরে মোটামুটি আবহাওয়া পরিষ্কার আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে আবহাওয়া কিছুটা পরিষ্কার। তবে মৌসুমি অক্ষরেখা যেহেতু উত্তর ভারতের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, সেই সঙ্গে দিল্লি, এছাড়া বিহার, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, এই অংশগুলো কিন্তু ভারী মেঘ রয়েছে। ভারী মেঘ রয়েছে মধ্য ভারতে, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই রাজ্যগুলোর মধ্যে। এছাড়া মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে এবং ওড়িশার মধ্যে রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটা রাজ্যে কিন্তু মেঘলা আকাশ, তবে ত্রিপুরাতে মেঘের পরিমাণ কম রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে, তবে পুরোপুরি পরিষ্কার হয়নি। হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে, সেই সঙ্গে কলকাতার মধ্যে, এছাড়া হুগলির মধ্যে, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলি হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে ভারী মেঘ কিন্তু দক্ষিণবঙ্গে আপাতত নেই। আজকে দুপুরের পরপর দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না, বৃষ্টিপাত হলে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর লোকাল মেঘে বৃষ্টি হতে পারে, কারণ নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা উত্তর ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর অবস্থান করছে, অর্থাৎ এই অঞ্চলটাই কিন্তু নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে। তো তার জেরে ঝাড়খণ্ডের মধ্যে বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলে কয়েকটা জেলার মধ্যে। এছাড়া উত্তর পূর্ব বিহার, সেই সঙ্গে দক্ষিণ পূর্ব বিহার এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ রয়েছে, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী মেঘ এবং গতকাল রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেকটা জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং আজকে সকালেও পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা গেছে। গতকালের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম রাত পোহালে কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগ নামবে, তো সেই মতো বৃষ্টিপাত হয়েছে। আজকে রাতেও কিন্তু উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা আছে। আচ্ছা, এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে
আজ এবং আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে উত্তরবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে, বিশেষ করে সকাল থেকেই ব্যাপক বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ার, সেই সঙ্গে জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলোই, দার্জিলিংয়ের মধ্যেও। এরপরে আজকে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে কিছুটা কমবে, তবে ভারী বৃষ্টি হবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে। বাকি জেলাগুলোই উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পরিষ্কার থাকবে না, বিশেষ করে ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোর মধ্যে কিন্তু হালকা হালকা মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে। বাকি জেলাগুলোই অর্থাৎ উপকূলবর্তী এবং পূর্ব দিকের জেলাগুলোয় আকাশ অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। আজকে মূলত দুপুরের পরপর বৃষ্টি হবে কোথায় কোথায়। পুরুলিয়ার মধ্যে বৃষ্টি হতে পারে, বাঁকুড়ার মধ্যে কিছু কিছু অংশে। তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান এই সব জেলার মধ্যে কোথাও কোথাও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে খাতড়া। তারপরে আমরা দেখতে পাচ্ছি রানীবাঁধ, রায়পুর, তারপরে বান্দোয়ান, বিড়রা, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর, তারপরে মানবাজার, পুরুলিয়া, বড়বাজার, কেন্দা, বাঘমুন্ডি এই অঞ্চলগুলোই কিছুটা বৃষ্টি হতে পারে। দুর্গাপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, সোনামুখী, কোতলপুর এই সমস্ত অংশে কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, ওই হালকা হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু দুপুরের দিকে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার দিকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি হবে, হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং তারপরে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে। রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি হবে না, দক্ষিণ বাংলাদেশের মধ্যে বৃষ্টি হবে না, ত্রিপুরার মধ্যেও বৃষ্টি হবে না। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুই জেলায় কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মেঘ ফাটা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি এই জেলাগুলোর মধ্যে। মধ্যরাত থেকে ভোরের মধ্যে বৃষ্টিপাত কিন্তু আরও বেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু জুম করে আপনাদের দেখাই কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে। বৃষ্টি হবে নকশালবাড়ি, তারপরে শিলিগুড়ি, সুকনা, কার্শিয়াং, সেবক, এদিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, তারপরে ওলদাবাড়ি, গরুবাথান, এদিকে রামসাই, রাজগঞ্জ, তারপরে তুফানগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, বীরপাড়া, তারপরে বিনারহাট, নাগারকাটা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে হাসিমারা, বক্সাদুয়ার, কালচিনি। তো এই সমস্ত অংশে কিন্তু ব্যাপক বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে আজকে মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে। একই সঙ্গে আসামের মধ্যেও, বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে, অরুণাচল প্রদেশের দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টি হবে। দেখতে পাচ্ছেন ডিব্রুগড়, তারপরে তেজু এই সমস্ত অংশে, দিগবয় এই সমস্ত অংশে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার 19শে জুলাই সকালের দিকেও কিন্তু উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে বিহারের মধ্যে, উত্তরপ্রদেশের দিকে এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব আসামে একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। তবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা হালকা উড়ো মেঘ ভেসে বেড়াবে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল খুব একটা নেই। হালকা হালকা লোকাল লেভেলে বৃষ্টিপাত চিটেফোঁটা হতে পারে প্রত্যেকটা জেলার মধ্যেও কোনো কোনো অংশে। একই ছবি থাকবে বাংলাদেশের মধ্যেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে, তবে ভারী বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা আপাতত নেই। 19 তারিখ রাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বিহারে বৃষ্টি বাড়বে, বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই বৃষ্টি হবে। পশ্চিম আসামের দিকে, সেই সঙ্গে মেঘালয়ের মধ্যে। এছাড়া দক্ষিণ আসামে কিন্তু ভালো বৃষ্টি হবে, উত্তর পূর্ব আসামে ভালো বৃষ্টি হবে। জুম করে আপনাদেরকে দেখাই কোন কোন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে করণদিঘি, তারপরে কিষানগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ, তারপরে হরিশ্চন্দ্রপুর, এছাড়া শিলিগুড়ি, তারপরে ইসলামপুর, সোনাপুর, ঠাকুরগঞ্জ এই সমস্ত অংশে বৃষ্টি হবে জলপাইগুড়ির দিকে, তারপরে ধূপগুড়ি, রাজগঞ্জ, রামসাই এই সমস্ত অংশে বৃষ্টি হবে। ঠিক আছে,
এরপরে আমরা দেখতে পাচ্ছি মধ্যরাতে বৃষ্টি বাড়বে, বিশেষ করে পূর্ব নেপাল থেকে একটা মেঘ উঠবে এবং সেই মেঘের দরুন বিহারের মধ্যে, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পরবর্তী সময় পশ্চিম আসামের মধ্যে ভারী থেকে অতি ভারী, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ আসামে আমরা দেখতে পাচ্ছি শিলচরের দিকে বৃষ্টি হবে, বৃষ্টি হতে পারে মেঘালয়ের মধ্যে, বিশেষ করে পূর্ব মেঘালয়ে অত্যাধিক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, পুরোপুরি পরিষ্কার আবহাওয়ায় থাকবে। দেখতে পাচ্ছেন সোমবার 20 জুলাই কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। দুপুরের পরপর কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে। দেখুন বন্ধুরা, বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায়, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া নদিয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, এই জেলাগুলোর মধ্যে কিছু কিছু অংশে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন খড়গপুর, চাকুলিয়া, তারপরে গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, মেদিনীপুর, বালিচক, বেলদা, এই সমস্ত অংশে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে আর কোথায়, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, এই সমস্ত অংশে। এছাড়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিষ্ণুপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে নদিয়ার মধ্যে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর, সেই সঙ্গে বগুড়া, এই সমস্ত অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে পাবনা, তারপরে আলমডাঙ্গা, এছাড়া ফরিদপুর, তারপরে দোহার, মুকসুদপুর, শিবচর, মাগুরা, এই সমস্ত অংশে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি মাত্রার। একই সঙ্গে চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে দক্ষিণ আসামের শিলচরের দিকে। তো এরকম বৃষ্টিপাত কিন্তু হবে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত হবে এই বৃষ্টি হতে পারে এবং তারপরে 21শে জুলাই থেকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের মধ্যে।